মাঝে মাঝে সব ঠিক থাকলেও ভাগ্য সহায় থাকে না। ভাগ্যের হিসেব আমার কাছে নেই, সে হিসেব আমি মেলাতে পারবো না। ভাগ্য বাদেও মাঝে মাঝে হিসেব মেলে না। খুব করে কাউকে ভালোবাসলাম, প্রচন্ড সৎ থাকলাম, নিজের 100% এফোর্ট তার জন্য দিয়ে গেলাম, কিন্তু দিন শেষে সেই মানুষটাই চলে যায়। কি অদ্ভুত, তাই না? এমন তো হওয়ার কথা না। একটা সময়ে কষ্ট পেতাম এই ভেবে যে আমার কি দোষ, কারো জন্য নিজের 100% দেওয়ার পরেও সে কেন চলে যায়। এই ক্ষতি কি আমি ডিজার্ভ করি? চিন্তাগুলো বদলে গেল পরে। আমি বুঝতে পারলাম, মন থেকে কাউকে ভালোবাসার পরেও কেউ চলে গেলে ক্ষতিটা আমার হয় না, ক্ষতিটা তারই হয়। আমি এমন একজনকে হারালাম যে মানুষটা আমার শ্রম, কমিটমেন্ট কিংবা ভালোবাসা কোনোটারই মূল্য দেয়নি। এমন মানুষ জীবনে থাকলে বরং এক সময় আরো বড় ধরনের কষ্ট পেতে হতো। কিন্তু ওই মানুষটা এমন একজনকে হারালো যে তাকে সবকিছু উজাড় করে ভালোবাসতো, তার জন্য নিজের সবটুকু দিয়ে দিত। এমন মানুষ পাওয়াটা সহজ নয়। এই মুহূর্তে না বুঝলেও পরে সে বুঝবে, ঠিক বুঝবে, কিন্তু সেদিন ফিরে আসার উপায় থাকবে না। ক্ষতিটা তারই বেশি, কিন্তু কষ্টটা আমার বেশি। এই কষ্ট থেকে বের হওয়ার জন্য নিজের ভিতরের উপলব্ধি করাটা জরুরি। আমরা বরাবরই ভুল মানুষের জন্য কষ্ট পাই, ভুল মানুষের জন্য অপেক্ষা করে যাই। জীবনে ঠিকঠাক মানুষ পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার। কেউ কেউ একদম শুরুতেই পেয়ে যায়, কারো কারো অপেক্ষা করতে হয় অনেক অনেক দিন। ঠিকঠাক মানুষের জন্য এই অপেক্ষার সময়টাতেই এই ভুল মানুষগুলো এসে কষ্ট দিয়ে চলে যায়। একদিন ঠিক মানুষটা আসে, ঠিক মানুষটা এসে ভুল মানুষটার দেয়া কষ্ট হুট করেই মুছে দিতে পারে না। ঠিক মানুষটা এসে আমার দেয়া সমস্ত এফোর্ট আর ভালোবাসাকে অ্যাপ্রিসিয়েট করে, আমার ভেতরে সেই উপলব্ধিটা এনে দেয়। ঠিক মানুষটা বুঝিয়ে দেয় আমি আমার সমস্ত এফোর্টের বিনিময়ে কেমন আচরণ ডিজার্ভ করি। ঠিক মানুষটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একটা অকৃতজ্ঞ ভুল মানুষের জন্য কষ্ট পাওয়াটা কতটা অর্থহীন। একটা ঠিক মানুষ জীবনে খুব দরকার। ভুল মানুষের পেছনে মূল্যবান আবেগের অপচয় করে করে জীবনটা নিঃশেষ করে দেওয়ার আগেই ঠিক মানুষটাকে ভীষণ দরকার।